বাচ্চাদের কিন্তু সবসময় এটা সেটা বানিয়ে দেওয়ার আবদার থাকে। তো ঝটপট যদি চকলেট পুডিং বানিয়ে দেওয়া যায় সেটা কিন্তু ভালোই হয়। তো ঝটপট একটা ডিম দিয়ে চকলেট পুডিং কীভাবে বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আর ক্যারামেলটা বানানো হয়ে গেলে যেই পাত্রে পুডিংটা বানাবো সেখানে এটা ঢেলে চারিদিকে ছড়িয়ে নিলাম। এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে তার সাথে 1 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এবারে একটা ডিম নিয়ে সেটাকে প্রথমে ফেটিয়ে নেব। এবারে ফেটানো ডিমের সাথে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা কে কেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিতে হবে। এবারে অ্যাড করে দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স, এটা জাস্ট স্মেলের জন্য। আর ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবারে দুধের সাথে মিশিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ কোকো পাউডার। আর দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে কোকো পাউডার মেশানো দুধটা ডিমের সাথে অ্যাড করে দিয়েছি। এবারে এই সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে এই মিশ্রণটা একদম স্মুথ থাকে। আর তারপর সেই মিশ্রণটাকে যে পাত্রে পুডিং বানাবো তাতে ঢেলে নিলাম। এবারে এই পাত্রটাকে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে। এবারে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। আর এর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে ওই পুডিংয়ের মোল্ডটা খুব সুন্দর করে এর উপর বসিয়ে দেওয়া যায়। আর চুলার জাল জ্বালানোর পূর্বেই কিন্তু এই মোল্ডটাকে এর ভিতরে বসিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে পানি বলক উঠে এর ভিতরে ঢুকে যেতে না পারে। তো প্রথমে কয়েক মিনিট জালটা একটু জোরে দিয়েছিলাম, তারপর মাঝারি আঁচে ছিল। তো মোটামুটি 10 মিনিট পর এই তো হয়ে গিয়েছে পুডিং। এবার আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয় আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।